বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? বাংলাদেশের উখিয়া টেকনাফে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র, ইয়াবাসহ নানান মাদকদ্রব্য চোরাচালান, খুন, অপহরণ, এমনকি ইয়াবা তৈরির মেশিন নিয়ে আসারও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশের ভোটার তালিকাতেও ঢুকে পড়েছে রোহিঙ্গাদের নাম। ভুয়া নাগরিকত্ব গ্রহণ করে পাসপোর্ট তৈরির মতো ঘটনাও ঘটেছে। তাছাড়া রোহিঙ্গাদের পেছনে বাংলাদেশের প্রতি বছর খরচ হয় অন্তত 120 কোটি টাকা। শুধু 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। অন্যান্য ক্ষতির পরিমাণও টাকার অঙ্কে 2,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 10 লাখ আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে প্রতি বছর জন্ম নেয় আরও অন্তত 30,000 রোহিঙ্গা শিশু। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা 12 লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে রাখাইনে আরাকান আর্মিও রোহিঙ্গা বিরোধী অবস্থান নিয়েছে। ফলে বাংলাদেশে নতুন করে আসতে শুরু করেছে রোহিঙ্গাদের ঢল। গত কিছুদিন ধরে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আবারও অনুপ্রবেশ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে সংখ্যালঘু হয়ে পড়বে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। বিপুল পরিমাণে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন না হলে পর্যটন জেলা কক্সবাজারের নিরাপত্তা আরও বেশি হুমকিতে পড়বে। ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে পুরো দেশের অর্থনীতি। রোহিঙ্গা সমস্যা বহুদিন ধরেই মিয়ানমারের অন্যতম আলোচিত সংকট। তবে 2017 সালে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের উপর হামলা চালায়। এই হামলা আহত হয় 12 জন বিজেপি সদস্য। এই ঘটনার রোহিঙ্গা সংকটকে আরও উস্কে দেয়। শুরু হয় নতুন করে সেনা অভিযান। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। ভয়ে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গাদের ঢল। সে সময় মানবিক বিবেচনায় সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকারের সর্বাত্মক উদ্যোগের কথা জানান তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ 7 বছর। এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ইঙ্গিত নেই। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সে দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে আবির্ভাব হয়েছে নতুন নতুন শক্তির। রাখাইনে প্রভাবশালী শক্তি হিসেবে স্থান করে নিয়েছে আরাকান আর্মি। তবে খবর পাওয়া গেছে আরাকান আর্মিও রোহিঙ্গা বিরোধী অবস্থান নিয়েছে।